ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকেই জানি না। এবং ইভেন আমি দেখি যে আমরা যেখানে পড়াশোনা করি আমাদের মাস্টার্স লেভেলেও অনেকে জানে না যে ভিটামিন সি হচ্ছে আপনার আয়রন অ্যাবজর্পশনের জন্য এক্সট্রা ভিটামিন সি ইনটেক করতে হয়। তো হচ্ছে আমরা অনেকেই আমাদের হিমোগ্লোবিন কম থাকে, ডাক্তারের পরামর্শ নেই, তারা আমাদের হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের মানে সাপ্লিমেন্ট দেয়, ফলিটা লাইক ফলিটা 5 লাইক ফলিসন এই টাইপসের ওষুধ দেয়। আর আমরা ডায়েটিশিয়ানরা কী করি, আমরা আমাদের ফুড প্রোভাইড করি যে এই ধরনের খাবারগুলো আপনারা বেশি করে খান, যেমন কচু শাক, কলা, কাঁচা কলা, তারপরে হচ্ছে মিষ্টি, বিভিন্ন ধরনের খাবার যে যেগুলোতে আয়রন বেশি আছে এই ধরনের খাবারগুলো খান। আর সাথে একটু করে আমরা লেবু খান। যদি লেবু আমাদের হাতের গোড়া না থাকে তাহলে আমরা ভিটামিন সি একটা ট্যাবলেট খেতে পারি। তাহলে কি হয়, আমরা যে আয়রন জাতীয় খাবারগুলো খাই এটা আমাদের শরীরে ভালোভাবে লেগে যায়, খোঁজা কথায় যেটা। আর হচ্ছে আমরা অনেকেই আছি, মানে আমি অনেক পেশেন্ট পাই যে হয়তো আমি পেশেন্ট ডিল করি না, কিন্তু পাই অনেকে বলে যে আপনি ওজনটা কীভাবে কমাতে পারি। দেখেন আমি সারাদিন খাই না, তারপর আমার ওজন কমে না। পরে আমি জিজ্ঞেস করি আপনি সারাদিন খান না, তাহলে রাতে আপনি কী করেন? তো সারাদিন খাই না, রাতে দেখা যায় 1-2 চামচ ভাত, আসলে অনেক বেশি খিদা লাগে তো 3 চামচ ভাতও খেয়ে ফেলি। না আমাদের বাঙালিদের একটা হ্যাবিট যে আমরা সারাদিন খাবো না, না খেয়ে মনে হয় আমার ওজন কমে যাবে, রাতে খেলে কোনো প্রবলেম নেই। কিন্তু আসলে এরকম না, আমরা পুষ্টিবিদরা সাজেস্ট করবো যে আসলে না খেয়ে থাকলে ওজন কমে না, খেতে হয় কিন্তু ওটা পরিমিত পরিমাণ এবং হিসাব করে খেতে হয়। দেখা যাচ্ছে আমার 1 বেলার খাবার আমরা 3-4 বেলা ভাগ করে খেতে পারি। আবার আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কমাই দিতে পারি, আবার সুগারটা আমরা একেবারে কমাই দিতে পারি। যারা ওজন কমাতে চাই বিশেষ করে, আমি ভাইয়ার পার্সোনালি যেটা মনে করি যে যারা ওজন কমাতে চায় এটা যদি সুগারটা মোটামুটি বন্ধ করে দেওয়া যায় এবং কার্বোহাইড্রেট পরিমাণ খাবারটা যদি একটু কমায় দেওয়া যায়, আর মানে রাতের খাবার আমরা চেষ্টা করবো রাতের খাবার এবং ঘুমানোর মধ্যে যেন অ্যাটলিস্ট 3 ঘন্টার আমরা গ্যাপ রাখতে পারি।